ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি টাওয়ারের দক্ষিণ দিকে অবস্থিত একটি বিন্দু এ থেকে এটির শীর্ষের উন্নতি কোণ আলফা এবং টাওয়ারের পূর্ব দিকে অবস্থিত অপর একটি বিন্দু বি থেকে এটির শীর্ষের উন্নতি কোণ বিটা যদি এ বি ইজ ইকুয়াল টু ডি হয়, তাহলে প্রমাণ করো যে টাওয়ারটির উচ্চতা ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা হবে। ওকে, তাহলে আগে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটার আগে ঠিক করে ফেলি। তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম, আমরা যখন ভূগোলে ছবি আঁকতাম আমরা এভাবে করে নিতাম দিক চিহ্ন। তো এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, এদিকটা নর্থ আর এদিকটা সাউথ, তাই তো? আচ্ছা, এবারে দেখো, এবারে টাওয়ারটা ধরো এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে আছে আমাদের টাওয়ার। ঠিক আছে, এই হলো আমাদের টাওয়ার। আচ্ছা, এবারে টাওয়ারের দক্ষিণ দিকে বলছে, দক্ষিণ দিকে অবস্থিত একটি বিন্দু এ নিলাম। ঠিক আছে, এবার সেখান থেকে তার শীর্ষকোণ, শীর্ষকোণটা আঁকা মুশকিল, তাহলে এটা আমরা পরে করছি। ঠিক আছে, তো শীর্ষকোণ বলছে আলফা। অন্যটা করে নিই আগে। তো টাওয়ারের পূর্ব দিকে অবস্থিত অপর একটি বিন্দু বি, তো পূর্ব দিকে এদিকে পূর্ব দিকে একটি বিন্দু নিলাম বি। ঠিক আছে, আচ্ছা, এবারে এই বিন্দু, এবারে টাওয়ারটা মনে করি ও বিন্দুতে আছে। ওকে, মানে অরিজিনে আছে ও বিন্দুতে। আচ্ছা, এবারে ও থেকে বি অবধি দূরত্ব ধরে নিলাম এক্স। ঠিক আছে, আচ্ছা, এবারে টাওয়ারের শীর্ষ যে চূড়া, তার শীর্ষে উন্নতি কোণ হচ্ছে এখানে বি এর ক্ষেত্রে হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এটা হলো বিটা। ফাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে বিটা। আর এবারে টাওয়ারের উচ্চতা ধরে নিলাম এইচ। ঠিক আছে, তাহলে ছবিটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি আমাদের, কিরকম দাঁড়াচ্ছে ছবিটা? এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এদিকটা হচ্ছে ইস্ট, এটা ওতে আছে টাওয়ারটা। টাওয়ারের এখানে নাম দিয়ে দিলাম, ধরো একটা নাম তো দিতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা তো বি বিন্দু, আর এটাকে কি বিন্দু ধরি? এটাকে পি ধরে নিই। ঠিক আছে, তাহলে এটা হলো পি। আর ইস্টের দিকে আছে। ঠিক আছে, ইস্টের দিকে, এটা ই নয়, এটা ইস্টের দিকে আছে। ঠিক আছে, ইস্টের দিকে আছে, আর এটা হচ্ছে বি বিন্দু। ফাইন, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এইটার উচ্চতা আমরা ধরেছি এইচ, আর এই ও বিন্দু থেকে মানে টাওয়ার থেকে বি বিন্দু দূরত্ব ধরে নিয়েছি এক্স। ফাইন, তাহলে কি হচ্ছে? ট্যান বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি মানে এইচ বাই এক্স। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই ট্যান বিটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হয়? এইচ কট বিটা আমরা লিখতে পারি, 1/tan বিটা মানে কট বিটা। ঠিক আছে, এটা আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, এইবারে দেখো, এবারে চলে যায় দক্ষিণ দিকে। তো দক্ষিণ দিকে এ বিন্দুতে আছে, তো ও থেকে এ বিন্দু দূরত্ব ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, আর বলে দিয়েছে যে এ বি ইজ ইকুয়াল টু ডি, তো এ বি যোগ করে দাও। তো এ বি ইকুয়াল টু বেরোচ্ছে ডি। তাহলে দেখো এখানে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি ও এ বি, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, তো এই ও এ ত্রিভুজটা কি একটি সমকোণী ত্রিভুজ। এই ও এ বি ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তো আমরা বলতে পারি যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এটাকে আমরা একদম শেষে কাজে লাগাবো। ঠিক আছে, তো এটা কাজে লাগানোর আগে কি করব? এক্স যেমন বের করেছে একটা এক্সপ্রেশন, ওয়াই এর একটা এক্সপ্রেশন বের করে ফেলি। তো ওয়াই এর এক্সপ্রেশন বের করতে গেলে আমাদের তো আরেকটা ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে, তো আরেকটা ডায়াগ্রাম এরকম করে আঁকি। তো এটা হলো টাওয়ার, এবারে এই দিকে আমরা ধরি সাউথ। ঠিক আছে, তো ও বিন্দুতে আছে টাওয়ারটি, টাওয়ারটি হচ্ছে ওপি, যার উচ্চতা হচ্ছে এইচ। তো ও বিন্দু থেকে ওয়াই দূরত্বে সাউথের দিকে একটা বিন্দু হচ্ছে এ। তো এখন চূড়ার উন্নতি কোণ এভাবে আমরা আঁকতেই পারি, কোনো অসুবিধা নেই। দাঁড়াও একটু ঠিক করে আঁকি। ওকে, তো চূড়ার উন্নতি কোণ বলেছে আলফা, আর আমরা কি ধরেছি যে ও এ এই দূরত্ব হচ্ছে ওয়াই। ওকে, তো দেন আমরা লিখতে পারি যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু এইচ বাই ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু এইচ বাই ট্যান আলফা, সো দ্যাট ইজ ইকুয়াল টু এইচ কট আলফা। ফাইন, দেখো আমরা ওয়াই এর এক্সপ্রেশনও পেয়ে গেছি এইচ কট আলফা। তো এটাকে 2 নম্বর দিয়ে দিই। এবারে বসিয়ে ফেলো ওই এক্সপ্রেশনটাতে পাইথাগোরাস উপপাদ্যতে। ঠিক আছে, এটাকে না হয় আমি 3 নম্বরই দিই। তাহলে 3 নম্বরে আমরা বসিয়ে দিই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বসাবো? এক্স এর জায়গায় বসাবো এইচ এ স্কোয়ার কট স্কোয়ার বিটা, আর ওয়াই এর জায়গায় বসাবো এইচ এ স্কোয়ার কট স্কোয়ার আলফা। এইচ এ স্কোয়ার কমন নিয়ে নাও,
তাহলে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা হলো। ওকে, তাহলে এইচ স্কোয়ারটাকে এক জায়গায় রেখে ওটাকে ভাগ করে দাও। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা, দেন এইচ ইজ ইকুয়াল টু আন্ডার রুট ডি স্কোয়ার বাই কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা। তাহলে ডিটা স্কোয়ার রুটে বাইরে চলে যাবে, তাহলে ডি বাই আন্ডার রুট কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে টাওয়ারের উচ্চতা আসবে এটা, ডি বাই কট স্কোয়ার আলফা প্লাস রুট ওভার কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার বিটা। তো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুভড। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।